মুত্তাকিন আউলিয়ায়ে কেরামেরা কিভাবে আমার আল্লাহকে আপন করে নিয়েছেন, আমার আল্লাহ যেভাবে কোরআনে আয়াত নাজিল করে বর্ণনা করে দিয়েছেন, আমার নবীও সাহাবায়ে কেরামের সামনে হাদিসে মুবারাকার মধ্যে ওয়াজ করে করে কিভাবে বান্দা আল্লাহকে আপন করবে, নবীকে আপন করবে, কিভাবে বান্দা ওলি হয়ে কবরের মধ্যে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ যেভাবে কোরআনে বলে দিয়েছেন আমার নবীও হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহান। আরেকটু মহব্বত আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এবার আপনি আল্লাহকে কিভাবে আপন করবেন? এক নম্বরে আপনি কিভাবে আল্লাহকে আপন করবেন, কিভাবে আল্লাহ আপনার আপন হবে, কিভাবে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, কিভাবে আল্লাহ আপনার প্রিয় হবে। আল্লাহর প্রিয় প্রিয় বলিরা যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, আল্লাহ ওদেরকে কিভাবে আপন করে নিয়েছেন, তারা আল্লাহকে কিভাবে আপন করে নিয়েছেন, ওই ক্রাইটেরিয়াগুলো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছে। ওই ক্রাইটেরিয়াগুলো আমার আল্লাহ কোরআন নাযিলের মধ্যে বলে দিয়েছেন। বান্দা যদি এভাবে চলো, বান্দা যদি এই লাইনে চলো, যদি এই পথে চলো, যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেতে চাও, আমার পূর্বের যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, যারা আল্লাহকে আপন করে নিয়েছেন, যারা নবীকে আপন করে নিয়েছেন, যারা কোরআনকে অন্তরের মধ্যে ধারণ করেছেন, যারা রাসূলের পাকের সুন্নাহকে অন্তরের মধ্যে ধারণ করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমার সবচেয়ে কাছে করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন করার জন্য, তার আপন হওয়ার জন্য আমার আল্লাহ সর্বপ্রথম যে পথ আপনাকে আমাকে খুলে দিয়েছেন, ওই পথ হচ্ছেন দোজাহানের বাদশা নবী, প্যারা নবী, মাহবুবে খোদা নবী, আল্লাহর তামাম সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর মাখলুকাতের যিনি সভাপতি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি অনুসরণ করেন, ওই নবীর পথ যদি আপনি অনুসরণ করেন, ওই নবীর সুন্নাত মোতাবেক যদি আপনি চলাফেরা করেন, যখন ওই নবীর পথ আপনি অনুসরণ করবেন, ওই নবীর সুন্নাত যখন আপনার মধ্যে ধারণ করবেন, ওই নবীর সুন্নাত যখন আপনি আপনার মধ্যে অঙ্কন করবেন, ওই নবীর সুন্নাত মোতাবেক যখন আপনি চলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দা, ও বান্দা, আমার নবীকে যখন অনুসরণ করবা, আমার নবীকে যখন অনুকরণ করবা, আমি আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসান হিসেবে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর চরিত্র দিয়ে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। আমার ওই নবীর চরিত্র যদি অনুসরণ করো, আবার ওই নবীর সুন্নাত যদি অনুসরণ করো রে বান্দা, আমি আল্লাহ ওই নবীর অনুসরণ করার কারণে, ওই নবীর অনুকরণ করার কারণে, ওই নবীর সুন্নাত মানার কারণে আমি রব্বুল আলামিন তুমি বান্দাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি আমার নবীর সুন্নাতকে অনুসরণ করেন, যদি আপনি আমার নবীর সুন্নাতকে অনুকরণ করেন, আমার নবী টুপি মুবারক পড়েছি, যদি আপনি মাথার মধ্যে টুপি মুবারক পরেন, আমার নবী পাগড়ি পরেছেন, যদি আপনি পাগড়ি মুবারক পরেন, আমার নবী পাঞ্জাবি জুব্বা পরেছেন, যদি আপনি জুব্বা গায়ের মধ্যে দিয়ে দেন, আমার নবী ঢিলে ঢালা পোশাক পরেছে, যদি আপনি পায়জামা ঢিলে ঢালা করে পরেন, টাইট ফিট ফ্যান না পরে, টাইট ফিট জামা না পরে যদি আপনি ঢিলে ঢালা পোশাক পরেন, আবার ওই দোজাহানের প্যারা নবীর সুন্নাত কায়েম হয়ে যাবে। আর আমার নবীর সুন্নাত কায়েম হয়ে যাওয়ার মাধ্যমে বান্দার অনুসরণ করা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক সময় অনেক ভাইদেরকে দেখা যায় এমন এমন প্যান্ট পরেন যেটা একবারে বডির সাথে লেগে থাকে, গায়ের সাথে লেগে থাকে। আবার অনেক জায়গায় যে সমস্ত প্যান্ট আমাদের নষ্ট হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা ফেলে দেই, আমার অনেক ভাইয়েরা নিজেদেরকে আধুনিক মনে করে নতুন নতুন প্যান্ট কিনে সেগুলা কেচি দিয়ে কেটে কেটে পরে মনে করে এগুলা ফললে তাদেরকে আপডেট দেখা যাবে, ডিজিটাল দেখা যাবে, 5G দেখা যাবে, আধুনিক দেখা যাবে। অথচ দেখা যায় ওই প্যান্টগুলো যখন পরে, টাকনুর উপরে যখন ছিদ্র করে প্যান্টগুলো পরে, এক বন্ধু যখন নামাজের জন্য ডাকে তখন নামাজের জন্য আসে না। কিরে নামাজ কেন পড়বা না? বলে আমি যে প্যান্ট পরেছি ওই প্যান্টের উপরে ছিঁড়া, নিচে ছিঁড়া, এই প্যান্ট পরে মসজিদে যাওয়া যাবে না। আরে যেই প্যান্ট পরে তুমি মসজিদে আসতে পারবা না, যেই প্যান্ট পরে তুমি নামাজ পড়তে পারবা না, যেই প্যান্ট পরে তুমি আল্লাহর সামনে সিজদা করতে পারবা না, এমন প্যান্ট পরার কোনো প্রয়োজন, আরো জোরে বলেন, প্রয়োজন আছে?
অথচ আমার ভাই আমাদের সন্তান এই ছিঁড়া ফাটা ফ্যান পরে এমন ছোট ভাই এই চেড়িয়ারে গ্রামে নাই, আছে? আপনার সন্তানকে আপনি সুন্নাত শিখাবেন। মনে রাখবেন, আপনি যদি একবারে টাইট ফ্যান পরেন, আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে উম্মতের জন্য কল্যাণ আছে। তোরে বলি সুবহানাল্লাহ। নবী যা সুন্নত রেখে গিয়েছেন, দুনিয়া জুড়ে যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, তাবিঈন যা করেছেন, আউলিয়া কেরাম যা করেছেন, প্রত্যেকটা কাজের মধ্যে উম্মতে মুহাম্মদী নয়, শুধু তামাম পৃথিবীতে মানব বলতে, মানুষ বলতে যা আছে, প্রত্যেকের জন্য নবীর অনুসরণ করা, নবীর অনুকরণ করা, সাহাবায়ে কেরামের অনুসরণ করা, সাহাবায়ে কেরামের অনুকরণ করা, আউলিয়া কেরামের অনুসরণ করা, অনুকরণ করার মাধ্যমে মানব জাতির জন্য কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ।